আমরা এখন বসবাস করছি একটা গোডাউনে। যার কাছে বেচছে সে ভাঙিছে, আমার কে কথা কি জানে। রাজশাহীর বাঘা উপজেলার আরানি পৌরসভার দিয়ারপাড়া গ্রামে পারিবারিক বিরোধের বসতঘর হারিয়ে স্ত্রী সন্তান নিয়ে গোডাউনে মানবেতর জীবনযাপন করছেন রাজন আলী। বর্তমানে তিনি বাউসা ইউনিয়নের খুর্দ বাউসা গ্রামে একটি জানালাবিহীন টিনশেড গোডাউনে থাকছেন, যেখানে একই স্থানে রান্না, ঘুম ও সন্তানদের পড়াশোনা চলছে, নেই টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা। রাজন আলী বলেন, জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই আমার ঘর ভেঙে দিয়েছে, বাধ্য হয়ে পরিবার নিয়ে এখানে থাকতে হচ্ছে। আমি হসপিটালে যাই, হসপিটালে থেকে এসে আর এই বাড়ি দেখি সব ভাঙাচোরা। এই বাড়ি তার উঠতারেরই কোনো মাল ছাবা কোনো কিছু নিতে পারিনি। আমার মা ছিল আমার সঙ্গে, আমার মাও এই বাড়ি পায়নি। আমরা এখন বসবাস করছি একটা গোডাউনে। এটা আমার বড় ভাইয়ের বাড়ি, উনি ধনী মানুষ, উনি এখানে আমার কাছে বেমানান হয়তো তার কাছে, তাই এরকম ভাবে আমাকে এখানে বসবাস করতে দিবে না। উনি গোটা সম্পত্তিটা উনি নেবে। সোহেল রানা ভাঙছে নিজে, ওর ছেলে, ওর হচ্ছে সুমন, এই ভাইরাস ছেলে আছে এই পাশে বাড়ি, তার ওনার চাচা, ইনারা সবাই ভাঙছে। রাজনের স্ত্রী সুরমা বেগম বলেন, বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছি, আলো বাতাস নেই, পড়াশোনাও ব্যাহত হচ্ছে, আমরা নিজের ঘরে ফিরতে চাই। একটু পারিবারিক সমস্যা হয়ে গেছিল, মানে ব্যবসা বাণিজ্য অনেকটাই লুজ হয়ে গেছিল, সেই কারণে আমরা বাজারে বাড়ি বিক্রি করে আমরা আগের বাসাতে চলে আসছিলাম। তো আমাদের অনেকবার বলা হয়েছে যে ওখানে আমাদের উঠাই নিবে না, তারপরেও আমরা আসছি, নিজের বাড়িতে আসছি। আমার ভাসুরেরা, হ্যাঁ, বাড়িতে আসতে মানা করেছিল, মানুষ দিয়ে বলাইছিল যে না আসে, তারপরেও আমরা আসছিলাম। আমাদের নিজের ভিটা, শ্বশুরের ভিটা বলে আমরা আমাদের নিজের ঘরে উঠছিলাম। উঠার পরে 1 সপ্তাহ থাকার পরে আসার পরে ওরা এসে আমাদের মারধর করে, আমার স্বামীকে মারধর করে বের করে দেয়। এ বিষয়ে মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী রেহেনা বেওয়া বলেন, ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। পরে এসে দেখেন রাজন আলী তার পরিবার নিয়ে গোডাউনে উঠেছেন। তার স্বামীর মৃত্যুর পর সম্পত্তি মৌখিকভাবে ভাগ করা হয়েছিল বলেও জানান তিনি। ওই ভাঙার দিন আমি ছিল না বাপ, আমি ওই যে আগা দিন গন্ডগোল হয়েছিল তো, অসুস্থ হয়ে আমি হয়েছে ডাক্তারখানা থেকে আমি আমার কি নিয়ে গন্ডগোল, ওই যে ওই বাড়ির থেকে গন্ডগোল করে আমার এখানে আসিছিল। আসার পরে ওই মনে করেন গন্ডগোল একটা, ভাই ভাই একটা সমস্যা হয়, কি যে হইলো বা বেটা, আমি তখন অজ্ঞান হয়ে গেছি। পরিবারের দাবি, পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই এই ঘটনা। তবে বড় ভাই সোহেল রানা অভিযোগ অস্বীকার করে জানান, জমিটি আগেই অন্য ভাইয়ের কাছে বিক্রি করা হয়েছিল। ওই বাড়ি যার কাছে বেচছে সে ভাঙিছে, আমার কে কথা কি জানে। আর আমার গন্ডগোল লাগি আমার মাথা ফাটা দিয়া 3টি সেলাই লাগিছে, জানেন এডি। স্থাবর অস্থাবর সমস্ত কিছু ছোট ভাইয়ের কাছে বিক্রি করেছে, তা ভাঙবে না তো কি করবে ওই? ওর জিনিস মিলিয়ে আলিছে। বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, অভিযোগ পেয়ে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, উভয় পক্ষকে ডেকে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত সমাধান ও পরিবারটির পুনর্বাসনের দাবি জানিয়েছেন।